বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে লগারিদমের ব্যবহার সম্পর্কে জানবো। বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে, নিচের কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো। চক্রবৃদ্ধি মুনাফার লগারিদম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাটিগণিতে চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে আমাদের জানা আছে। আজকে লগারিদমের মাধ্যমে কিভাবে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা যায় সে সম্পর্কে দেখব। তোমরা সবাই চক্রবৃদ্ধি মুনাফার সাথে পরিচিত। স্মরণ করে দেখো চক্রবৃদ্ধি মুনাফার মূলধন সূত্রটি। এই যে এখানে হচ্ছে এ হচ্ছে তোমার চক্রবৃদ্ধির মূলধন, পি হচ্ছে যে আসল, আর 1 প্লাস আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে এখানে সময়। আমরা পাটিগণিতে চক্রবৃদ্ধির মুনাফা সূত্রটা আগে থেকে শিখে এসেছি। তো আজকে আমরা আবার একটু দেখে ক্যালকুলেশন করব। তো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা এ ইকুয়াল পি 1 প্লাস আর হোল এন। এই হচ্ছে যে তোমার চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল বা প্রারম্ভিক মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়কাল। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে একটি সমস্যা দিয়ে দেওয়া হচ্ছে যে 8% চক্রবৃদ্ধি মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। 8% চক্রবৃদ্ধি মুনাফার হারে তোমার 8% চক্রবৃদ্ধি মানে মুনাফা লাভ দেওয়া হবে। চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে। আমি যদি ব্যাংকে 500 টাকা রাখা হয়, যদি আমাকে 8% লাভ দেওয়া হয়, তাহলে কত বছর পরে ওই 500 টাকা দ্বিগুণ হবে সে সম্পর্কে আমাদেরকে এখানে বলছে। তো আমরা সমাধান করে দেই যে প্রারম্ভিক মূলধন হচ্ছে যে আসল, ধরি আসল হচ্ছে পি টাকা। আমার তো আসল কত টাকা আমি রাখতেছি সেটা তো আমাদেরকে এখানে বলা দেওয়া হয় না। চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে, মূলধন কত বছর মানে আমাদেরকে ধরে নিলাম যে প্রারম্ভিক মূলধন হচ্ছে কি, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 2p। আমাদেরকে বলছে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ দ্বিগুণ, আসল থেকে দ্বিগুণ, প্রারম্ভিক মূলধন পি এর দ্বিগুণ 2p। আর চক্রবৃদ্ধি মুনাফার হার দেওয়া হচ্ছে 8%। আর এই চক্রবৃদ্ধি মুনাফার হার 8%, তাহলে আমরা এখানে 8/100 লিখতে পারি। তো আমাদের এখানে 8/100-কে যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে 0.08 অ্যান্সার বাইরে। সুতরাং আমাদের যে সূত্র আছে ওই সূত্র থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো, এইখানে আমাদের সূত্রটা হচ্ছে a ইকুয়াল পি 1 প্লাস আর হোল এন। তাহলে এখানে এর মান হচ্ছে কত, 2p। তাহলে এর মান এখানে 2p বসিয়ে দিলাম, এবং এই যে এখানে ফির মান তো পি আছে, তাহলে এখানে পি 1 এর জায়গায় 1 আছে, 1 বসিয়ে দিলাম, আর প্লাসের জায়গায় প্লাস, আর আর এর মান হচ্ছে 0.08। এই যে 0.08 হলে, তাহলে এখানে আমরা যদি এই ফিটাকে উভয় পাশে বাদ দিয়ে দিই তাহলে আর থাকে 2 1 প্লাস 0.08 হোল এন। তাহলে 1 প্লাস 0.08 এর সাথে যদি যোগ করে তাহলে আমাদের মান বার হয় 1.08 হোল এন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমাদের সময়কাল বার করতে বলছে, কত বছরে দ্বিগুণ হবে বছর, এন ইকুয়াল হোয়াট, সময়কাল আমাদের কত নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করতে হলে আমরা লগ এর কনভার্ট করার পর এটা নির্ণয় করতে পারি। এখানে দেখো 1.08 হচ্ছে যে কি, বেস, ভিত্তি। তাহলে আমরা যদি এখানে লগ এ কনভার্ট করতে চাই তাহলে এটা ভিত্তি থাকবে, এই যে লগ 1.08। আর 2 যেহেতু একটা মান, এই 2 এর পাশে চলে আসবে, আর এন যেহেতু পাওয়ার, এটা ওই পাশে চলে যাবে। আমাদের বিগত ক্লাসের ভিডিওতে আমাদের এগুলো সমাধান করা হয়েছে, তোমরা দেখতে পারো। তো এখানে লগ 1.08 আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই যে 1.08 ভিত্তি লগ 2 এর মান হচ্ছে 9, 2 এর মান হবে 9, সুতরাং মূলধন প্রায় 9 বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা যে টাকাটা ব্যাংকে রাখবো ওই টাকাটা 9 বছর পরে যে দ্বিগুণ হবে। যদি আমি এখানে ব্যাংকে 1000 টাকা রাখি তাহলে 9 বছর পর এখানে মুনাফার হারে 2000 টাকা হবে। 20,000 টাকা রাখলে মুনাফার হারে 9 বছরে দেয় এটা 40,000 টাকা হবে। এভাবে আমাদের মূলধন আমরা নির্ণয় করে নিতে পারি। তাহলে আমাদেরকে মাথায় খাটাও বলছে জোড়াই কাজ। এখানে আমাদেরকে বলছে 12% চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের মুনাফার হার এখানে প্রথম হচ্ছে 12% চক্রবৃদ্ধি মুনাফার হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পায়, মানে চক্রবৃদ্ধি মূলধন কত বছর, এখানে আমাদেরকে এন কত বছর বলতে সময়কাল এন বাইর করতে বলছে, 40% বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। দেখো এখানে আমরা ধরে নিই বা মনে করি
চক্রবর্তী মুনাফার হার, এখানে আমাদের চক্রবর্তী মুনাফার হার কত দেওয়া আছে? 12% দেওয়া আছে। তাহলে আমরা এখানে চক্রবর্তী মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান হচ্ছে 12%। তাহলে আমরা 12%কে লিখতে পারি 100/12/100। তাহলে যদি এটা ভাগ দেওয়া হয় তাহলে আমাদের এখানে মান বেরোবে 0.12। তাহলে ধরি আমাদের চক্রবর্তী মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে এখানে বলছে। তাহলে আমাদের আসল ফি, এটা তো আমরা জানি না, প্রারম্ভিক মূলধন আমরা ধরি আসল বা প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন হচ্ছে সমান ফি। তাহলে আমাদের এখানে বলছে যে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 40% বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃদ্ধি পেলে আমরা এখানে প্রারম্ভিক মূলধন যোগ করে দেব। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ, চক্রবৃদ্ধি মূলধন এ, তাহলে বৃদ্ধি বলছে এই প্রারম্ভিক মূলধন থেকে বৃদ্ধি প্লাস আমাদের হচ্ছে 40% বৃদ্ধি পাবে। তাহলে আমাদের পি গুণ 40% যেহেতু বৃদ্ধি পাবে, আমরা প্রারম্ভিক মূলধনের সাথে 40% গুণ দিয়ে দেব। তাহলে এইখানে আমাদের কাজ হচ্ছে যে এই 40%কে আমরা একসাথে কনভার্ট করব। পি গুণ হচ্ছে 40/100। তাহলে পি প্লাস এখানে আমাদের থাকবে, আর যদি আমরা 40কে 100 দ্বারা ভাগ দিই আমাদের 0.4 পি থাকবে। তাহলে এখান থেকে আমরা যদি পি কমন নেই তাহলে আমাদের এখানে হবে 1.44। তাহলে আমরা জানি যে আমাদের যে একটা সূত্র আছে চক্রবর্তী মূলধনের সূত্রটা আমরা এখানে বসিয়ে দেব। আমরা জানি তোমার এ সমান পি 1 প্লাস আর হলেন, তো সেক্ষেত্রে আমাদের তো এখানে মান জানাই আছে, এর মান হচ্ছে যে 1.43 সমান হচ্ছে ফি মান আমাদের জানা নাই। তাহলে আমরা ফি 1 প্লাস আর মান আমাদের জানা আছে 0.12 হোল এন। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে যে উভয় পাশে যেহেতু ফি আছে আমরা ফির সাথে ফি কাটা দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে থাকবে 1.4 আর এখানে থাকবে তোমার 1.12 হোল এন। তাহলে এখানে আমরা আবার লগে কনভার্ট করে অঙ্কটা সমাধান করতে পারবো। লগে কনভার্ট না করলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না। তাহলে আমরা এখানে এন এই পাশে নিয়ে আনলাম, এখানে যেহেতু এটা বৃত্তি আছে তাহলে আমরা লগ 1.12 বৃত্তি আর মান হচ্ছে 1.4, তাহলে আমরা ইলেকট্রনিক ডিভাইস আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান বাইর হবে 2.96। প্রায় হচ্ছে কত? প্রায় হচ্ছে আমাদের 3 বছর। তাহলে আমাদের 3 বছর সময় লাগবে। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাই আমাদের বইয়ের মধ্যে। আমাদেরকে এখানে কি বলছে? বস্তুর অবচয় পরিমাপের লগারিদম। তো বস্তুর অবচয় বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে যে নষ্ট না করা। একটা নির্দিষ্ট সময় পর কোনো বস্তুর মূল্য হ্রাসকে ওই বস্তুর অবচয় বলে। মূল্য হ্রাসকে মানে মূল্য কমে যাওয়াকে কি কয়? অবচয় বলে। কোনো বস্তুর অবচয় সূত্র হচ্ছে যে Pt = P 1 - R হোল T। এখানে আমাদেরকে ফি হচ্ছে একটা আসল মানে প্রারম্ভিক মূলধন আসল,
আর মূল্য হ্রাসের হার হচ্ছে আর, মূল্য হ্রাসের হার হচ্ছে আর, যেই মূল্যটা আমাদের দাম কমে যাবে সেটার হার হচ্ছে আর, আর সময়কাল হচ্ছে টি, সময়ের পর হ্রাসমূল হচ্ছে টি, সময়ের পরে হ্রাসমূল্য হচ্ছে টি। তাহলে এটা হচ্ছে হ্রাসমূল্যের মান, আর হচ্ছে প্রারম্ভিক আসল ফির মান, আর আর হচ্ছে সময়কাল, সরি আর হচ্ছে মূল্য হ্রাসের হার, আর টি হচ্ছে সময়কাল। তো গাড়ির মূল্যের অবচয়, এখানে আমাদেরকে বলছে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময় কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে, তা আমাদেরকে বের করতে হবে। তো অবচয় সূত্র থেকে আমরা লিখতে পারি ফি 1 - r হোল টি। তাহলে আমরা এখানে ধরি গাড়ির প্রারম্ভিক মূলধন হচ্ছে টি সময়ের পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে টি সময়। আমাদেরকে বলছে বার্ষিক 4% মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। তাহলে ধরে নিই গাড়ির প্রারম্ভিক মূল্য হচ্ছে টি সময়ের পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ টি সময়ের পর গাড়ির মূল্য হচ্ছে অর্ধেক বলতে 2 দ্বারা ভাগ, অর্ধেক বলতে 2 দ্বারা ভাগ, মূল্য হ্রাসের হার হচ্ছে 4%, 4কে 100 দ্বারা ভাগ দিলে 0.04। তাহলে আমরা এবার মূল্য হ্রাসের সূত্রটা এখানে বসিয়ে দিই। তো এখানে আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে একটি গাড়ির মূল্য হ্রাস ফি অর্ধেক হয়ে যাবে। তাহলে এইখানে ফিটি হচ্ছে কি, আমাদের জানা আছে যে ফিটি হচ্ছে যে মূল্য হ্রাস, এই যে আমাদের এখানে আমাদের জানা আছে যে মূল্য হ্রাস মূল্য, এই যে ফিটি হচ্ছে হ্রাস মূল্য। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে হ্রাস মূল্য কত, অর্ধেক ফি/2। তাহলে আমরা ফি/2 বসিয়ে দিলাম, আর আমাদের সূত্রের ফি এখানে ফি 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.04 টি। তাহলে এইখানে আমরা কি করতে পেরেছি, উভয় পাশে ফি যদি বাদ যায় আর থাকে এখানে 1/2 1 - 4 0.04 হোল টি। তো যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে এখানে 0.96 হোল টি। তাহলে আমরা এখানে কি করতে হবে, লগে কনভার্ট করতে হবে, যেহেতু পাওয়ার আছে এটা ভিত্তি আর এটা হচ্ছে মান। তাহলে 1/2 এর মান হচ্ছে 0.5 আর 0.96 ভিত্তিক লগ 0.5 কে ক্যালকুলেটরে চাপ দিলে মান বাইরে হবে 17। সুতরাং প্রায় 17 বছর এর গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে। তাহলে এই গাড়িটি নতুন কিনছো তুমি প্রায় ধরো 50 লক্ষ টাকা, এই 17 বছর পর ওই গাড়িটি 25 লক্ষ টাকা হয়ে যাবে, এই কথা এখানে বলা হয়েছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে একটি জোড়াই কাজ দিয়েছে কারখানা যন্ত্রপাতির আবিষ্কার। তো কোন একটি কারখানা যন্ত্রপাতির মূল্য 5 বছর অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তো আমাদের ওই যে আমরা যে হ্রাসমূলক যে সূত্রটা শিখেছি ওই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করব। এখানে বলছে কোন একটি কারখানা যন্ত্রপাতির মূল্য 5 বছরের অর্ধেক হলে কত বছরে 60% মূল্য হ্রাস পাবে। তাহলে আমাদেরকে মূল্য হ্রাস আরটি বাইর করতে বলছে। তাহলে এটা আমাদের কাছে অতটা কঠিন হওয়ার জিনিস না, তাহলে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উপর নির্ভর করে তোমরা যদি অঙ্কটা সমাধান করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, আর না পারলে আমি আগামী ক্লাসে এটা সলিউশন করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।